নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 26 তারিখ থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 25 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা দিনের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও পশ্চিম দিকের বিশেষ করে বীরভূম সংলগ্ন এলাকার তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। 21 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা বেলদা সংলগ্ন এলাকায় মেঘলা আকার সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা উপকূলবর্তী জেলার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন উড়িষ্যা সংলগ্ন জলেশ্বরের দিকে বৃষ্টির 2-1 পশলা সম্ভাবনা রয়েছে এবং কিছুটা দক্ষিণ 24 পরগনার গোসাবা সংলগ্ন এলাকায় মেঘলা আকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে 26 তারিখ থেকে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 26 তারিখ রবিবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় বইতে পারে। বিশেষ করে দীঘা সংলগ্ন উপকূলবর্তী এলাকায় প্রায় ঘন্টায় 51 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর সংলগ্ন হলদিয়ার দিকে প্রায় 48 কিলোমিটার এবং কিছুটা কলকাতার দিকে প্রায় ঘন্টায় 44 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 53 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কাটোয়ার দিকে ঘন্টায় 53 কিলোমিটার এবং আসানসোলের দিকে প্রায় ঘন্টায় 53 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সিউড়ি বীরভূমের দিকে প্রায় ঘন্টায় 54 থেকে 55 এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রায় 53 থেকে 54 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। 26 তারিখ রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গের বিশেষ করে সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং জঙ্গিপুরের দিকেও 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বীরভূম সংলগ্ন রামপুরহাট এবং সিউড়ি, দুমকা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা মল্লারপুর, সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা দেখুন বোলপুর, নানুর, লাভপুর, আহমদপুর, সিউড়ি, দুবরাজপুর এইখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকাতেও বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, খণ্ডঘোষ, বর্ধমান এবং পাত্রসায়ের এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে বাঁকুড়া সংলগ্ন এলাকায় বরজোড়া, কাকসা, সোনামুখী, বেলাতর এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। আরামবাগ সংলগ্ন এলাকায় আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এই সমস্ত এলাকায় 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দেখুন 27 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে প্রায় অনেকগুলি জায়গাতে বৃষ্টি হতে পারে। কলকাতা শহর, নদিয়া, আরামবাগ এবং পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এবং কলকাতা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকা বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, বাঁকুড়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বীরভূমের দিকে বৃষ্টির আশঙ্কা বেশি বিশেষ করে বৃষ্টি হতে
পারে সিউড়ি এবং দুমকা, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি পশ্চিম বর্ধমানের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়। বিশেষ করে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অম্বরপাড়া, দুলিয়ান, দুমকার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, মেহেরপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 28 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ রয়েছে। বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুমকা, নলাটি, দুলিয়ান, সিউড়ি এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি রামপুরহাট, অমরপাড়া, হাঁসদিয়া, দুমকা এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এই সমস্ত এলাকাতেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি এবং সাগরদিঘি এই সমস্ত এলাকাতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগরের দিকেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবার আমাদের এখানে বলছি দেখুন পয়লা মে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন পয়লা মে শুক্রবার যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত কলকাতা, নদিয়া এবং কিছুটা মুর্শিদাবাদ অর্থাৎ উত্তর পূর্ব দিকের এলাকাগুলিতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। পয়লা মে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কলকাতা এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বিশেষ করে নলাটি, দুলিয়ান, গোদ্দা, দুমকা এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন শনিবার যদি আমরা 2 তারিখ দেখি 2রা মে শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা কাটোয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং চন্দননগর, শান্তিপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা কলকাতা, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 3 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কেমন কী আশঙ্কা। রবিবার 3 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বাঁকুড়া এই সমস্ত এলাকাতে মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 3 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা সংলগ্ন এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় প্রায় 37 ডিগ্রি এবং আরামবাগ, চন্দননগরের দিকেও 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে 40 ডিগ্রি এবং ঝাড়গ্রামের দিকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা 40 ডিগ্রি এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকে 41 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে তাপমাত্রা 36 ডিগ্রি থাকতে পারে। সিউড়ি, দুমকা, নলাটির দিকে তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। বুধবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে। 22 তারিখ বুধবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা সংলগ্ন এলাকায় তাপমাত্রা প্রায় 41 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পূর্ব মেদিনীপুরের দিকে 37, আরামবাগ, চন্দননগরের দিকে 38 ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে 40 এবং ঝাড়গ্রামের দিকেও 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলা পুরুলিয়ার দিকে 41 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। দুর্গাপুর, আসানসোলের দিকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং সিউড়ির দিকে 40, পাশাপাশি দুমকা, নলাটির দিকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার দেখুন 23 তারিখ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কী সম্ভাবনা। 23 তারিখ বৃহস্পতিবার দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 41 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। হুগলির দিকে প্রায় 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। পূর্ব বর্ধমানের দিকে 37, কোলাঘাটের দিকে 37, পশ্চিম মেদিনীপুরের দিকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঝাড়গ্রামের দিকে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 40, আসানসোল, দুর্গাপুরের দিকে 41, সিউড়ির দিকে 40, কাটোয়ার দিকে 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। এবং বীরভূমের দিকে দুমকা, নলাটির দিকে প্রায় 41 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে। এবং মুর্শিদাবাদ দিকে প্রায় 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।